রেখে দিয়ে আমি এর ওপরে জল। নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদে যে ড্রাগন গাছগুলো রয়েছে সেই গাছগুলোয় এখন খুব বর্ষাকাল, খুব বর্ষা পড়ছে, কিন্তু অনেক ফুলও এসছে, ড্রাগনের ফুল ফল। তো এই সময় কিছু পরিচর্যার দরকার আর কি গাছটার। আমি জৈবভাবেই কিছু পরিচর্যা করব বিনা খরচে। কি করব পরিচর্যা সেটাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা পুরো। তো দেখো বন্ধুরা, এই আমার একটা ড্রাগন গাছ। এই গাছটায় দেখো এই ফুলটা সবে এসেছে, এরকম নিচে অনেকই আছে, দেখতে পাচ্ছ? এইটাতে দেখো, এগুলো দেখো ফুল কতগুলো এসছে, ঠিক আছে? এই দেখো এরকম সারা গাছটাতেই ফুল এসেছে, দেখো, দেখতে পাচ্ছ? আবার এটা দেখো ফল ধরেছে, কিন্তু দেখো এই ফুলটা এরকমভাবে শুকিয়ে গেছে। দেখো এখানে একটা, এখানে একটা, এরকম দেখো এই যে দুটো ফুল শুকিয়ে গেছে একদম। এই যে দেখো আবার এখানে একটা ড্রাগন দেখো পেকে গেছে। একটা গাছেই এতগুলো, কোনোটা গুটি, কোনোটা একটু বড় ফুল, কোনোটা ড্রাগন আবার দাঁড়িয়েছে, আবার কোনো ড্রাগনটা দেখতে পাচ্ছ তো খুব ছোট কিন্তু পেকে গেছে, দেখো পেকে লাল হয়ে গেছে। তো এই সময় এতগুলো যখন ফুল ফল এই গাছটাতে, আমাকে কিন্তু অবশ্যই খাবার দিতে হবে। অনেক ফল দেখো, এরকম ফল, আমি অনেক ফল ছোট ছোট গুটি ফেলেও দিয়েছি, কারণ একটা গাছে অনেক যখন ফল দাঁড়াবে তখন সে ফলগুলো কখনো বড় হয় না। তো আমি এগুলো চেষ্টা করছি একটু খাবার দিয়ে যদি গাছটাকে আরও ফলগুলোকে একটু বড় করা যায়, কিংবা সব ফুলগুলো যাতে থাকে সেই রকম ব্যবস্থা করছি। তো চলো কি খাবার দেব সেটা তোমাদের দেখাচ্ছি। আবার দেখো চলে এসেছে আর একটা ড্রাগন গাছের কাছে। এই গাছেও দেখো, দেখো অনেক ফুল এসেছে। কাটা তো খুব কাছাকাছি গিয়ে সবকটা দেখাতে পাচ্ছি না, কিন্তু এই যে দেখো দূর থেকেই দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো, দেখছো ফুল এসছে। তো এখন খাবার না দিলে এই ফলগুলো একদম বড়ও হবে না, ছোট ছোট থাকবে। যদিও বৃষ্টির জল পেয়েছে একটু বড় হবেই, তবুও কি হয় একটু খাবার লাগেই। এদিকে লিকুইড খাবার দিলে বর্ষার জলে ধুয়ে যাবে, তো আমরা লিকুইড খাবার দেবো না, একটু অন্য প্রসেসে আজকে খাবারটা দেব। কি খাবার দেবো সেটাই তোমাদের আজকে দেখা। হ্যাঁ বন্ধুরা, আমি একবার একটা কিন্তু ভীষণ ভুল করে ফেলেছিলাম ভিডিও দেখে। ইউটিউবে একটা ভিডিওতে দেখছিলাম ছোট ফুল আসলে যখন ভীষণ পিঁপড়ে হয়, ড্রাগন ফুলে আমরা সবাই দেখেছি একটু পিঁপড়ে বেশি হয়, কারণ মিষ্টি মিষ্টি ফুল তো একটু বেশি হয়। তখন আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে শ্যাম্পু দিতে, শ্যাম্পু দিয়ে আর জলে গুলে শ্যাম্পু দিলে ওই পিঁপড়েগুলো চলে যায়, ফুলটা ভালো থাকে। এটা এমন ভুল করেছিলাম, ওই শ্যাম্পু আর জল দেওয়ার পরে গাছটা কিন্তু পুরোপুরি মরে গেছিলো। তোমরা কিন্তু এরকম ভুল করো না। এই শ্যাম্পু জল যদি কখনো কারোর কাছে শুনেও থাকো, গাছে কিন্তু প্রয়োগ করো না। গাছের ফুলগুলো পুরো দেখবে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, পরের দিনই দেখবে পুরো কালো হয়ে একদম ফুলটা গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। এরকম ভুল কিন্তু তোমরা কেউ করো না। আমি একবার ঠকে গেছি বলেই তোমাদের সাথে এটা জানালাম। আমরা কি করব, এই যে টবের মাটিগুলো হালকা হালকা করে এরকম খুশে নেব। তো বন্ধুরা, অনেকেই একটা কাজ করে থাকেন যে বর্ষা হচ্ছে এখন বোধহয় জল দেওয়া লাগবে না, যার জন্য অনেকে কি করেন যে জল দেওয়া বন্ধ করে দেন। কখনো সখনো গাছকে একটু বেশি করে জল দেবেন। একটু বর্ষার জল যখন হালকা পড়ে, আপনি তো বুঝতেই পারবেন, কখনো জোরে বৃষ্টি হলে পরে তখন জল দেওয়ার হয়তো প্রয়োজন হবে না, তখন দিলেন না, কিন্তু মাঝে মাঝে একটু বেশি করেই জল দেওয়া উচিত। খুশে নিয়েছি, এবার চলো কি দেবো সেটা দেখাচ্ছি। তো এই পরিচর্যাটার জন্য তোমাদের লাগবে হচ্ছে এরকম একটা নন জুটের ব্যাগ। এটা বাড়িতে ছিল, এটাই নিয়েছি। একটু কলার খোসা আর একটু পেঁয়াজের খোসা। চলো আমি এটা কিভাবে এই সময় দেই বর্ষাকালে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই নন জুটের ব্যাগটাকে আমি এভাবে দুটো খণ্ড করে নেব। এই যে ছিঁড়ে এরকম ছোট ছোট করে দুটো ভাগ করে নেব।
এই যে নিলাম দুটো ভাগ, আমার এই দুটোতেই যথেষ্ট। এবার এই কলার খোসাগুলোকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে এগুলো তাড়াতাড়ি পচতেও সুবিধে হবে, আর গাছের জন্য তাড়াতাড়ি খাবারটাও পেয়ে যাবে গাছ। তো বন্ধুরা, কলার খোসাতে আছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। প্রত্যেকটি জিনিসই গাছের জন্য প্রচুর উপকারী। আর পেঁয়াজের খোসাতে এটাকে দুটো উৎপাদন বৃদ্ধি করে। বাঁধবো তার জন্য কি করলাম, এটাতে নিলাম এক মুঠো, মানে এরকম পরিমাণে হাফ হাফ করে নিয়ে নিলাম দুটো পুটলির মধ্যে। আর এই যে অর্ধেক মুঠো মতন করে পেঁয়াজ এর সাথে নিয়ে নিলাম। এবারে এই জিনিসগুলোকে নিয়ে এরকম আমি একটা পুটলির মতন করে বানাবো। এবার এটাকে এরকম একটু চেপে চেপে দেবো, এরকম একটু চ্যাপটা আকারে করে নিলাম। আরো একটা পুটলি বানিয়ে নিচ্ছি। একটা সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিচ্ছি। এবারে দেখো বন্ধুরা, আমি এটাকে প্লেন এরকম মাটির ওপরে রেখে দেবো। রেখে দিয়ে আমি এর ওপরে জল দেব। যেরমভাবে আমরা জল দেই সেরমভাবেই জল দেব। আমাদের কি হবে, এটা যদি আমরা জলের মধ্যে ভিজিয়ে, আমরা যেমন এমনি কলার খোসা ভিজিয়ে দেই, কিন্তু আজকে এটা আমরা ভিজিয়ে দিচ্ছি না, কেন একটু বাদেই বৃষ্টি হলে ধুয়ে যাবে, এমন জলটা ওভারফ্লো হয়ে যাবে, একটুখানিও সারটা গাছের জন্য রাখা যাবে না। তার জন্য এটা দিলে কি করব, 1 ফোঁটা 2 ফোঁটা যখন যেরকম জলের সাথে পাবে তাতেই অনেক কাজ হবে। এটা ফুল আসতেও আরও নতুন করে কাজ হবে। যে ফুলগুলো আছে সে ফুলগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। এটা নিজের থেকেই পচে সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব